সুপ্রভাত, শুভ সন্ধ্যা। আমাদের অনুষ্ঠান, আমাদের লাইভ স্ট্রিমিং অ্যাটলান্টা আবৃত্তি চর্চার পক্ষ থেকে শুরু হচ্ছে। আমি শুরুতেই চলে যাব আমাদের গ্রুপের কর্ণধার রিচাদির কাছে। রিচাদি। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝড়ে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। আজ বাংলা ভাষার এক বিশেষ দিন। সারা বিশ্বের বাঙালিরা যে যেখানেই থাকুন না কেন এই দিনটিকে অস্বীকার করতে পারেন না। উদযাপন হয়তো আমরা সবাই নাও করে থাকতে পারি, কিন্তু মনের কোণে আমরা জানি এই দিনটির কাছে বাঙালি হিসেবে আমরা সবাই ঋণী। আমরা সাগর পাড়ের বাঙালিরাও তার ব্যতিক্রম নই। ছোট বড় নানান রকম উদযাপন হচ্ছে আজ সারা বিশ্ব জুড়ে। আমরা আমাদের সীমিত সাধ্য নিয়ে কয়েকজনে মিলে আজ বাংলা ভাষাকে, বাংলার এই বিশেষ দিনটিকে, সেই শহীদদের স্মরণ করতে বসেছি আমাদের কবিতার মাধ্যমে। আমাদের মধ্যে আজ রয়েছেন আটলান্টা অঞ্চলের বিভিন্ন গুণী মানুষ। সবাই মিলে আমরা কবিতায় স্মরণ করব আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে। বলা ভালো, উদযাপন করব আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে। আমি শুরুতেই রানার কাছে অনুরোধ করব আটলান্টা আবৃত্তি চর্চা সম্পর্কে কিছু বলার জন্য, এবং তারপর আমরা ধীরে ধীরে কবিতা শুনব ছোট বড় সকলের। ধন্যবাদ রিচাদি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যারা আমাদের, আপনারা জানেন আমাদের বেশ কয়েক বছর আগে, কোভিড এর আগে অ্যাকচুয়ালি আমরা এই গ্রুপটা শুরু করেছিলাম অ্যাটলান্টা আবৃত্তি চর্চা রিচাদির হাত ধরে। কবিতা প্রেমী, সাহিত্য প্রেমী, বাচিক শিল্পীরা এখানে আমাদের এই গ্রুপটাতে রয়েছেন। আমরা নিয়মিত একসাথে হই ইন পার্সন, আবার কখনো কখনো অনলাইনে। আপনারা জানেন যে আমরা এই সাহিত্য চর্চা বা কবিতা চর্চা করে থাকি। আর এইবারটা অনেকদিন পরে করছি, বাট আবার করতে পেরে ভালো লাগছে, ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে। আজকের অনুষ্ঠানের নাম ভাষা এবং ভালোবাসায়। দু ধরনেরই কবিতা থাকবে, ভাষার এবং ভালোবাসার। অ্যাটলান্টা আবৃত্তি চর্চার আরও অনেক গুণী শিল্পীরা যারা আজকে জয়েন করতে পারেননি, আমরা তাদেরকে মিস করছি। কিন্তু যারা আছি ছোট বড় সবাই মিলে আজকের এই অনুষ্ঠান আপনারা, আশা করি আপনারা উপভোগ করবেন। আমাদের সাথে থাকুন। একটাই রিকোয়েস্ট করব যে ফেসবুক লাইভটি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের সঙ্গে ইন্টারাক্ট করুন কমেন্টের মাধ্যমে। কেমন লাগছে, কোনো সাজেশন থাকলে, কোনো ভালো খারাপ যাই থাকুক, সাজেশনের মাধ্যমে আমাদেরকে জানান। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে। এই 21শে ফেব্রুয়ারির কথা বলতে গিয়ে এতটাই আবেগতাড়িত ছিলাম যে আমার বলা হয়ে ওঠা হয়নি যে ফেব্রুয়ারি ভালোবাসার মাস। সেই কারণে আজ আমাদের অনুষ্ঠান ভাষায় এবং ভালোবাসায়। আমার কাছে ভাষা আর ভালোবাসা দুটোই সমার্থক, সুতরাং আজ নানা রকমের কবিতা আপনাদের উপহার দেব। একদম শুরুতে আমাদের সামনে আবৃত্তি করে শোনাবে সমৃদ্ধি রায়। সমৃদ্ধি, তুমি আছো? Yes. Yes. তুমি কবিতা বলো। ফারুক হাসানের আমার ভাষা। আমার ভাষা আমার কাছে মায়ের সেরা দাম। এই ভাষাতে রাখাল ছেলে কণ্ঠে তোলে গান। এই ভাষাতে ডেকে ওঠে হয়তো কোনো পাখি। মুগ্ধ করা সেই ছবিটি কোথায় তুলে রাখি। আমার ভাষা বাংলা ভাষা, মায়ের উপহার। মুগ্ধ স্বর্গ থেকে মর্তে আসা একটি মণিহার। নমস্কার। বাহ, খুব ভালো আবৃত্তি করে দিনের সুন্দর সূচনা করলো সমৃদ্ধি। সমৃদ্ধি, তোমার কবিতা আমাদের খুব ভালো লেগেছে, আর যারা তোমাকে কবিতাটা শিখিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা চলে আসবো সমৃদ্ধির কাছ থেকে এবার আমাদের পরের কবিতায়। রানা, আমাদের বিহান কি তৈরি হয়েছে কবিতা বলার জন্য? বিহান সাহা আমাদের এর পরের কবিতাটি বলে শোনাবে সমৃদ্ধির পরে। আর বিহান কি কবিতা বলার জন্য একদম তৈরি? বিহান, তুমি কি কবিতা শোনাবে আমাদের?
শুরু করো। নমস্কার, আমার নাম রিশান সাহা। আমি একটা কবিতা বলবো। 21 লিখেছেন যশোধরা রায়চৌধুরী। সাল তারিখে সীমানা পেরিয়ে 21 আজকে মাতৃভাষা। 21 আজকে শিশুর বুকে নতুন করে বাঁচার আশা। 21 মানেই রক্তে ভেজা নিখোঁজ কালো দিন। 21 মানেই সবার মনে বাড়ছি খুশির বিন। 21 মানেই ঝাপসা আকাশ, মায়ের চোখে জল। 21 মানেই আধার রাতে জ্যোৎস্না ঝলমল। 21 মানেই মাতৃভাষা, প্রথম যাকে ডাকা। 21 মানেই বীর সন্তানকে আপন করে দেখা। নমস্কার। বাহ বাহ বাহ, খুব ভালো কবিতা বলে শোনালো 21-এর কবিতায়। আচ্ছা, আমি ওর নাম বিহান বলেছিলাম, ওর নাম ভালো নাম রিশান সাহা, কিন্তু ওর ডাক নাম বিহান, তাই ওকে আমরা বিহান বলে ডাকি, কিন্তু ওর ভালো নাম রিশান সাহা। রিশান সাহা রূপালী, আমি সুন্দর। একটু তোমাকে ইন্টারাপ্ট করবো, একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তোমাকে বিশেষভাবে ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য। এই কবিতাটা জানি না ও যতটুকু কতটা বোঝেছে বাকি, কিন্তু এর জন্য আমি যে হিস্ট্রিটা, যে ইতিহাসটা, যে আমি ওকে একটু বলতে পেরেছি ভাষার জন্য, ভাষা আন্দোলনের যে ইস্যুটা, যে হিস্ট্রিটা আমি কিছুটা ওকে জানাতে পেরেছি, বোঝাতে পেরেছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। ও যতটুকু পড়েছে তার থেকে বেশি পাওয়া আমার আর কি। এটা তোমাকে ধন্যবাদ জানাতে চাই। তোমাকেও অনেক ধন্যবাদ জানা, প্রথম দিন থেকে আমাদের সহায়তা করার জন্য। শুধু আমাদের না, বাংলার সংস্কৃতি আটলান্টার বুকে যে কজন লোক বয়ে নিয়ে চলেছে এবং সবাইকে সাহায্য করছে, শুধুমাত্র কোনো একটি দল বা নিজের কাজ নয়, তাদের মধ্যে তুমি একজন। অনেক ধন্যবাদ তোমাকে। রানা, তুমি যখন কথা বলছো আমার আচ্ছা কাছে মাইকের আওয়াজটা পরিষ্কার আসছে না। অন্য যারা আচ্ছা, বসে রয়েছে আমি তাদের কাছে একটু জানতে চাই, রানার আওয়াজ কি পরিষ্কার পাচ্ছ তোমরা? না, আমার কাছে একটু নয়েজ লাগছে। আমার একটা টেকনিক্যাল গ্লিচ হয়েছিল, এখন কি বেটার? এখন বেটার। আমার মনে আচ্ছা হচ্ছে এখন অনেক ভালো আচ্ছা, শুনতে আমি পাচ্ছি। আমি দুঃখিত। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা চলে যাব। আজ আমাদের মধ্যে রয়েছে, আমরা তো মূলত আটলান্টার সবাই, কিন্তু আজ আমাদের সাথে কবিতা বলবে নিউ জার্সি থেকে একজন ছোট্ট এক বন্ধু, ঈশানা ব্যানার্জি। কিন্তু ঈশানার কবিতা চমৎকার। ঈশানা কি রয়েছে রানা আমাদের মধ্যে? হ্যাঁ, ঈশানা রয়েছে। ঈশানা, তুমি যদি তোমার কবিতার কথা বলো, কি কবিতা বলবে সেটা বলো, কোথায় থাকো সেটা বলো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা, আফ্রিকা। ঈশানা, তুমি কোথায় থাকো? নিউ জার্সিতে মাউন্ট অলিভে। আচ্ছা, তোমাকে আমাদের আটলান্টা আবৃত্তি চর্চার কবিতা বলার পর্বে স্বাগত। তুমি আফ্রিকা বলবে? অত বড় কবিতা? ঠিক আছে, শুনবো, আমার খুব প্রিয় কবিতা, বলো। পরিচিত কবিতা। হ্যাঁ। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে যাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। হায় ছায়া পেতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেখরের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সুর চোহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে ভাস্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি, 21শে ফেব্রুয়ারি। রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ে কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড
চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদুষ্কাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বরে থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবের দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নমস্কার। চমৎকার ঈশানা, বাহ, বাহ। চমৎকার। আমি ভাবতে পারছি না, ঈশানা তুমি কি এদেশে জন্মেছো? না, ইন্ডিয়াতে জন্মেছি, চেন্নাইতে। কতদিন কতদিন আছো এখানে? এখানে 6-7 বছর। 6-7 বছর তুমি এখানে আছো, মানে একদম ছোটবেলাতে এখানে। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 5th গ্রেডে। মানে ক্লাস 5 আমাদের দেশের যেটা। তার মানে তুমি অনেক ছোটবেলাতে এখানে এসেছো। তা 3 সত্ত্বেও বছর তুমি এসেছি। হুম 3 বছর এসেছি। তা সত্ত্বেও এত সুন্দর, এত পরিষ্কার করে বাংলা কবিতা বলছো। তোমার মা বাবাকেও আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা, আমাদের আটলান্টা আবৃত্তি চর্চার পক্ষ থেকে। ঈশানা, তুমি খুব ভালো থেকো, কবিতায় থেকো। আরো ভালো ভালো সুন্দর সুন্দর কবিতা তোমার কাছে আমরা শুনতে চাই। আহ কি রান্না ঠিক বললাম? মানে আমি ভাষা হারিয়ে ফেলেছি, মানে এই বয়সের মেয়ে এত সুন্দর করে আফ্রিকার মতন একটি কবিতা আবৃত্তি করছে। হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ টু ইউর পেরেন্টস। যারা তোমার বাবা মাকে আমাদের থ্যাংক ইউ জানিও, শ্রদ্ধা জানিও। থ্যাংক ইউ এত সুন্দর করে তোমাকে এটা তৈরি করে দেওয়ার জন্য। Thank you. আর আমাদের মনে হচ্ছে কিছু কিছু মন্তব্য এসেছে, আমরা অনেক পড়বো, এসেছে জানি। সেই মন্তব্য পড়বো। তার আগে আমি আচ্ছা, আমাদের এরপরে কি স্বপনের বলার কথা, রানা হ্যাঁ, বা আমাদের সুপর্ণা? সফলতাকে একটু ডেকে নেবো আজকে আম- ইয়ে করার জন্য। হ্যাঁ, বল। আমি আজ স্বপন, ও বাংলাদেশের, ওর জন্ম বাংলাদেশে, যদিও বিভিন্ন জায়গায়ও থেকেছে। আমাদের স্বপন রায়মণ্ডল আমাদের আবৃত্তি চর্চার একজন সদস্য এবং আমাদের খুব কাছের বন্ধু। যেহেতু স্বপন বাংলাদেশের এবং প্রচুর পড়াশোনা করে, আমি আজকের এই দিনটি স্বপনের কাছে একটুখানি সময় চেয়ে নিচ্ছি। ও যদি আমাদের 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন সম্পর্কে আমাদের দু এক কথায় কিছু বলে, তারপর তোমার কবিতা শুনবো। স্বপন রায়মণ্ডল। ধন্যবাদ রিচা, রানা। তো রিচা, তুমি শুরুতেই বলেছো যে বাংলা ভাষা বাঙালির আত্মমর্যাদার জন্য যারা প্রাণ দিয়েছেন বা এখনো যারা সংগ্রাম করে চলেছেন ভাষা সৈনিক হিসেবে, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই দিনটিতে। আর আমার মনে হয় যে বাঙালির ইতিহাসে সব বাঙালির জন্য, যে যেখানেই থাকুক না কেন, যদি বাঙালির ইতিহাস থেকে একটি গৌরবময় দিনের কথা স্মরণ করতে হয়, একটি দিনকে বেছে নিতে হয় যেটা আমাদের সামনে অনুপ্রেরণা যোগাবে, তাহলে আমার কাছে সেটা 1952 সালের 21শে ফেব্রুয়ারি। 52-র 21শে ফেব্রুয়ারি না হলে আমরা জানি হয়তো 1971-এর বাংলাদেশের জন্মই হতো না। আর আমার কাছে মনে হয় যে বাংলা ভাষা এবং বাঙালির সত্তার প্রতি যে আঘাত, সেটা ইতিহাসে যেমন বারবার এসেছে, আমার কেন জানি মনে হয় সেটা আরো আসবে। এবং তার জন্য 21শে ফেব্রুয়ারি থেকে আমাদের অনুপ্রেরণা নিতে হবে। বন্ধুরা, মনে আছে সেই অবিস্মরণীয় লাইনগুলো? কবি আব্দুল
কবি আব্দুল গাফফার চৌধুরী লিখেছিলেন 1952। আমি তার কয়েকটি লাইন পড়ছি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি থেকে। সেদিনও এমনই নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। পথে পথে ফোটে রজনীগন্ধা অলোকনন্দা যেন। এমন সময় ঝড় এলো, এক ঝড় এলো খ্যাপা বুনো, সেই আঁধারের পশুদের মুখ চেনা। আব্দুল গাফফার চৌধুরী লিখেছিলেন 1952, কিন্তু আমার মনে হয় সেই ঝড় কিন্তু এখনো থামেনি এবং সেই পশুদের মুখ কিন্তু আজও আমাদের চেনা। এই কথাগুলো কেন বলছি? কারণ অল্প কিছুদিন আগেই আমরা দেখেছি ঢাকায় যেসব তাণ্ডব ঘটে গেছে। ছায়ানট এবং উদীচীর মতন দুটি প্রগতিশীল সংগঠনকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। দুটো প্রধান সংবাদপত্র বাংলা এবং ইংরেজি তাদের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। তো ঝড় চলছে, আমাদের দুর্ভাগ্য এই ঝড় হয়তো ভবিষ্যতেও চলবে, কিন্তু আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের প্রশ্ন করতে হবে এই দেশ কার, এই দেশ সকলের। সেই কারণে আমি কবির সুমনের একটি কবিতা পড়ছি। একে আমরা গীতি কবিতাও বলতে পারি, কারণ একে সুর দিয়ে গান করা হয়েছে, কবি সুমন করেছেন। বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান, তীরের ফলায় তবু বিষ নয় লালনের গান। সে গানে বিদ্ধ বুক রক্তে অশ্রু ছলো ছলো, এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো। শ্যামলে শ্যামলে তুমি নীলিমায় নীল রবি গানে, যে নদীর কুল নেই সে স্রোতে বৈঠা যারা টানে। আব্বাস উদ্দিন দরিয়ায় ধরেছেন সুর, শাশ্বত বেহুলার ভালোবাসা সিঁথির সিঁদুর। ভাষা শহীদের খুনে সে সিঁদুর আলো লাল হলো, এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো। স্মৃতিতে এখনো শুনি বঙ্গবন্ধুর আহ্বান, পূবের আকাশ ছোঁয় শান্তিতে ভোরের আজান। 21-এর হাত ধরে চেতনায় হয় হাতে খড়ি, বাংলা দেখলে আমি এখনো বাংলাদেশ পড়ি। মুক্তিযুদ্ধ ডাকে আগামীর দিকে হেঁটে চলো, এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকে স্বপন। আমি হয়তো বাংলাদেশের লোক নই, কিন্তু বাংলা ভাষী লোক। তো আমাদের এক আবেগ রয়েছে বাংলাদেশ নিয়ে, এবং তোমার কবিতায় আমি বিশেষভাবে, এবং আমার মনে হয় আমাদের বন্ধুরাও বিশেষভাবে আবেগতাড়িত। সত্যি যদি আমরা সমস্ত রকম লোককে সম্মান দিতে না পারি, তাহলে কিসের 21শে ফেব্রুয়ারি? আম বাংলা ভাষাভাষী যে যেখানে আছে, আমার মনে হয় আমাদের একত্রিত হয়ে আ যা কিছু শুভ, যা কিছু মঙ্গলজনক, তার হয়ে লড়াই করা উচিত। আমাদের পক্ষ থেকে ছোট্ট একটুখানি উদযাপন, একটুখানি প্রতিবাদ, একটুখানি সেই দিন স্মরণ করে আরো একবার মনে করানো আমরা কে, আমরা কারা। কোথায় যেন পড়ছিলাম, সাহিত্য আমাকে নিজেকে চিনতে শেখায়। আমার মনে হয় ভাষাও তাই। আমরা যদি ভাষাকে হারিয়ে ফেলি, তাহলে নিজেকে হারিয়ে ফেলা। অনেক ধন্যবাদ তোমাকে স্বপন। স্বপন রায় মণ্ডল। আচ্ছা রানা, আমরা হ্যাঁ, মন্তব্যগুলো সব পড়বো ঠিক এরপরেই। স্বপনের পরে কি রাইয়ের পড়ার কথা? একটু দেখবে? রীতাদি, তার হুম, তুমি যতক্ষণ একটু ঠিক করে নাও, আমরা দেখে নিচ্ছি কে আছে। তার আগে আমি একটু দুটো কথা বলতে চাই স্বপনদার কথাটাকে ধরে। নিশ্চয়ই। ঝড়ের কথা বললেন স্বপনদা। আমি নচিকেতার কথা ধার করে বলি, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। কিন্তু ঝড় তো এমনি এমনি থামে না। আমাদের প্রত্যেকে নিজেদের নিজেদের জায়গা থেকে ছোট করে হলেও সেই প্রতিবাদটুকু করতেই হবে। এবং ধরে নিই আজকের আমাদের এই অনুষ্ঠানটা, আমাদের প্ল্যাটফর্মটা আমাদের আমাদের মতন করে প্রতিবাদ করা। আর
আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি আজকে ভাবছিলাম একটু একটু হাওয়ার্ড কিছুটা আমরা জানি, আমরা শ্রোতাদের যারা আমাদেরকে দেখছেন, অনেকে দেখছেন, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়তো আমরা করতে পারছি না। একটা যদি ধরুন আমি যদি আজকে একটা প্রশ্ন করি আপনাদেরকে, যারা শুনছেন আমাদেরকে, আর তারা যদি আপনাদের কাছে যদি সেই উত্তরটা জানা থাকে, সেই উত্তরটা আমাদেরকে কমেন্ট করে জানান। হাউ অ্যাবাউট দ্যাট? কিছু এরকম একটা কিছু করা যেতে পারে যদি আমি একটা নিশ্চয়ই, প্রশ্ন করি। নিশ্চয়ই, আচ্ছা, নিশ্চয়ই। আচ্ছা, আপনারা বন্ধুরা আপনারা জানেন 21শে ফেব্রুয়ারি নিয়ে যেটা নিয়ে কথা বলছি, এটা তো আমাদের জাতির ইতিহাসের এক অবিস্মরণীয় দিন, রাইট? সালাম, বরকত, রফিক, জব্বার এবং কত কত শহীদের রক্তের বিনিময়ে এই দিনটাকে পাওয়া, এবং এটাকে রেসপেক্ট করেই ইউনেস্কো, আপনারা জানেন যে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ডিক্লেয়ার করেছিল। আমার প্রশ্ন, কোন সালে, খুব ইজি, আমি জানি আপনারা জানেন, পারবেন, কিন্তু আমি চাই আপনারা কমেন্টে জানান কোন সালে ইউনেস্কো এটাকে ডিক্লেয়ার করেছিল এবং কবে থেকে এটা আহ, ফলপ্রসূ চালু হয়। হয়েছিল, মানে কবে থেকে এটাকে চালু হয়েছিল। এটার জন্য আমরা করব, আহ, অপেক্ষা করব আপনাদের কমেন্টের। আর এর মধ্যে দেখে নিই আমাদের পরের পার্টিসিপেন্ট। রানা, পরের জনকে ডাকার আগে তুমি যে হ্যাঁ, নচিকেতার সুমনের হ্যাঁ, গানের কথা বললো স্বপন, আর তুমি নচিকেতার গানের কথা বললে, হ্যাঁ, সেখানেও আমি একটা বাংলার ধারাবাহিকতা দেখতে পাচ্ছি আমাদের নতুন ধারার গানে। এবং তার ঠিক। পরের লাইনটা আরো সাংঘাতিক: বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভোরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, বাহ, পৃথিবী বাহ, আবার শান্ত হবে। আমার মানে মনে হচ্ছে যে একদম ঠিক ঠিক আজকের দিনের জন্য এই কথা। অনেক ধন্যবাদ রানা। আমরা চলে আসবো রাইয়ের কাছে। রাই শুভশ্রী নন্দী আটলান্টার সাংস্কৃতিক জগতের এক বিশেষ নাম। তার সঙ্গে ওর অন্য একটা পরিচয় রয়েছে, ও লেখে। কলকাতার বিভিন্ন কাগজে ওর লেখা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। নিজে শিল্পী মানুষ, শিক্ষকতা করে। আজ আমি রাইকে যে কারণে একটু বলতে অনুরোধ করব, কারণ রাই নিজে ওর আসাম অঞ্চলের লোক, অর্থাৎ বরাক অঞ্চলের লোক। রাই, কি আছো? শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছি তোমার কথা। আমরা শুনতে জানি 21শে ফেব্রুয়ারির সঙ্গে 19শে মেও বাঙালির জীবনের এক বিশেষ দিন। যে দিনটা হয়তো বহুল প্রচলিত নয়, অনেকেই জানে না, কিন্তু আমি জানি তোমাদের কাছে এক বিশেষ আবেগ। তুমি তোমার কবিতা পড়ার আগে 19শে মে সম্পর্কে যদি একটু বলো রাই। প্রথমেই অনেক ধন্যবাদ রিচা, এরকম একটা সুন্দর পরিবেশ, এই অশান্ত সময়ের প্রেক্ষাপটে একটা প্রয়োজনীয় অনুষ্ঠান, এটা ঠিক বিনোদনের অনুষ্ঠান আমি বলবো না, এত সুন্দর আয়োজনের জন্য, ভাবনার জন্য এবং পরিচালনার জন্য। আমি বলি স্বপন যেমন 21 পুত্র, আমি নিজেকে বলি আমি 19 কন্যা। কারণ দেখো, যে ব্যাপারটা লড়ে পড়ে নিতে হয় আর যে ব্যাপারটা স্বতঃস্ফূর্তভাবে কাছে আসে, দুটোই আদরের, কিন্তু অন্যটার পেছনে একটা হারাই হারাই ভয় থাকে এবং একটা অর্জনের একটা উম আত্মবিশ্বাসও থাকে মনে হয়। যেটা হয়তো সমস্ত পৃথিবীর বাঙালির বুকে একটা আত্মবিশ্বাস পৌঁছে দেয়, আত্মবিশ্বাসের বার্তা পৌঁছে দেয়। তো যে কারণে বলব যে আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হলো, সেটা তো বিস্তীর্ণ সিলেট এলাকা ছিল একটা বিশালভাবে। তো হঠাৎ দেশ ভাগ এমন করে দিল, সকালবেলা উঠে সেই অঞ্চলের মানুষরা জানলো তারা ভারতের ভাগে পড়ে গেছেন। এবং যে রাজ্যটির অংশ হয়ে আমরা পড়লাম সেটি হচ্ছে আসাম। ১ম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈ ১৯৪৭ সালে যখন ভারত স্বাধীন হলো, তার ১৫ দিন মাথায় জানালেন যে আসামটা অসমীয়াদের জন্য। এবং এর পরবর্তীকালে সংসদে বিল পাসের চেষ্টা হলো যে সমস্ত সংস্কৃতি, সমস্ত অধিবাসী যারা আছেন সবাইকেই কিন্তু এই মূল অসমীয়া সংস্কৃতিকে অনুসরণ করতে হবে। অন্য সংস্কৃতির তেমন পৃষ্ঠপোষকতা করা হবে না। যার জন্য এই 7 সিস্টার্স এর জন্ম। ৭ টি ভাগে ভাগ হলো আসাম। কিন্তু আমরা রয়ে গেলাম বরাক উপত্যকা, ব্রহ্মপুত্র উপত্যকা নিয়ে যে আসামের অংশটি, তার মধ্যে আমরা রয়ে গেলাম। এবং সেটি বারবার, এই ব্যাপারটি বারবার এসেছে সময়ে। আম কেন্দ্র থেকে তেমন করে আমরা ঠিক যে একটা বলিষ্ঠ জায়গা পাওয়ার কথা ছিল, হয়তো সেরকম জায়গায় আমরা দেখিনি। সুতরাং একটা স্থানীয় আন্দোলন হিসেবেই সেটা আমাদের রক্তপাতের মধ্য দিয়ে রয়ে গেছে। এবং ১৯৫৫ সালে দেখা যায়, যখন এটা নিয়ে একটা
বিতর্কিত একটা আদমশুমারি হয়েছিল। যেখানে দেখা গেছে যে বাংলা স্কুল আম 450 টি বন্ধ হয়ে ৩ টিতে এসেছিল সারা আসামে। এবং ১৯৬০ সালে বিল পাস হয়েছে যে আসামের মু মানে সবার মূল ভাষা অসমীয়া হবে। তার প্রতিবাদে ১৯৬১, আমি খুব দীর্ঘায়িত করব না। আমি একটু ছুঁয়ে চেষ্টা করছি জায়গাটায় পৌঁছতে। এবং সেই ১৯৬১ সালে এর বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল, মানে সার্বিকভাবে এরকম আন্দোলন দেখা যায়নি সেই অঞ্চলে। মানে লোকজনকে অ্যারেস্ট করা হচ্ছে, বাসে নিয়ে গিয়ে দূরে যখন ছাড়া হচ্ছে, বাসে নিয়ে গিয়ে শহরের বহু দূরে ছেড়ে দিয়ে আসা হচ্ছে, যারা তারা ফিরে আসতে না পারে। আরেক স্বতঃস্ফূর্ত হয়ে বাস ড্রাইভাররা, কোনো সংগঠিত আন্দোলন নয়, তারা গিয়ে তাদের ফিরিয়ে নিয়ে চলে আসছে। একদল অ্যারেস্টেড হচ্ছে, আরেক দল মানুষ ভরে যাচ্ছে এরকম। এরকমভাবে কাঁদুনে গ্যাস ছাড়া হয়েছে। পাড়া প্রতিবেশী থেকে ঝুড়ি লেবু, পেঁয়াজ যাতে চোখে কাঁদুনে গ্যাসটাকে কোন সাল এটা? কোন সাল? ১৯৬১ ১৯৬১ এবং সেই ১৯৬১ সালেই যখন দেখা গেল মোটামুটি এইভাবে পুলিশদের সঙ্গেও একটা সত্যাগ্রহীদের একটা মোটামুটি একটা আলোচনা, হাসি ঠাট্টা হচ্ছে, খাওয়া-দাওয়া একটু বসে শরবত-টরবত গুলো একসঙ্গে খাওয়া হচ্ছে। তখন দেখা গেল ২:৩৫ মিনিটে হঠাৎ করে রেল লাইনের ওপর যারা শুয়েছিল তার মধ্যে আমার এক পিসিও ছিলেন সম্পর্কে, তারামণি পাল চৌধুরী। ওরা পালা করে রেল লাইনে আসছিল যাচ্ছিল। সেখানে হঠাৎ গুলি চালানো হয় এবং ২১ জন শহীদ হয়। এই ২১ জনের মধ্যে কমলা বলে যিনি ছিলেন তার পরের দিন মাধ্যমিকের রেজাল্ট বের হয়। এবং অত্যন্ত গরিব ঘরের একটি মেয়ে, খাবার পয়সা ছিল না, বাড়িতে খেতে পারেনি। ও টাইপ শিখে চাকরি করবে এরকম একটা স্বপ্ন হলে পুরো পরিবারটা দাঁড়াবে। তো এরকম একটা পরিপ্রেক্ষিতে এ ধরনের হয়েছিল। আর যেটা আরেকটি ঘটনা আমি বলি, তখনই ১১ শহীদের আমাদের যেটা হলো। আম সেটা একদম স্বর্ণাক্ষরে থেকে গেছে। তারপরেও কিন্তু ৭০ এ ৮০ তে আমাদের শহীদ হয়েছে। মাঝে মধ্যেই যখন সার্কুলার আসে, সেগুলো হয়তো সমগ্র বাংলায় বা সমগ্র ভারতে সেটা যায় না। কিন্তু আঞ্চলিক একটা প্রতিবাদের ধারা রয়ে গেছে এবং শহীদের রক্তস্নাত সেটাও। আর 'গোপা আইচ' তোমরা দেখেছো সত্যজিৎ রায়ের ঘরে বাইরে যে মুভি হয়েছিল তার যে মেজ বউ হয়েছিলেন। তো তিনি কিন্তু তখন স্টুডেন্ট ছিলেন, ছাত্রী ছিলেন। তো তখন একটা রুল ছিল যে আমাদের যে লোকাল জেলা কোর্টের জাজের আসনে তুমি যদি বসে থাকো তখন কিন্তু অ্যারেস্ট করা যায় না। তো উনি সেই ১৬-১৭ বছরের মেয়ে ওই মানে কোর্টের জাজের আসনে বসে ওরা কোর্ট দখল করে নিয়েছিলেন। তো এটাও একটা বলার। তো এখানে বলে আমি কবিতায় চলে যাচ্ছি। অনেক ধন্যবাদ রাই তোমাকে। কিছুটা অন্তত আমরা জানতে পারলাম তোমার কথা থেকে। এই দিনগুলো স্বীকার না করলে তো বাঙালি হিসেবে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটাকে অস্বীকার করা হয়। তো ধন্যবাদ তোমাকে। বলো কি শোনাবে আমাদের? আমি বর্ণমালার ফুল খুবই দুঃখজনক যে এটা হাত বদল হয়ে WhatsApp এ আমার কাছে এসেছে। আমি কে লিখেছেন জানি না। কবির কাছে আমি ক্ষমা প্রার্থী এবং কেউ যদি জানেন জানাবেন। ২১ মানে ভাষার লড়াই, বর্ণমালার ফুল। ২১ মানে ৫২ র রক্তাক্ত দুপুর। ২১ মানে মুখের ভাষা, কেড়ে নেবার ছল। ২১ মানে বাংলা মায়ের দামাল ছেলের দল। ২১ মানে সকল বাধা রুখে দেবার নাম। ২১ মানে ভাষার তরে জীবন দেবার নাম। ২১ মানে ফাগুনে আগুন, ঝাঁঝালো মিছিল। ২১ মানে উদাত্ত স্লোগান, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, এই স্লোগান। ২১ মানে দৃপ্ত শপথ, রাখবো ভাষার মান। ২১ মানে বীর বাঙালির জীবন গাঁথার নাম, জীবন গাঁথার নাম। এই আমাদের স্লোগান হোক, এই আমাদের শ্রদ্ধা জ্ঞাপন হোক, এই আমাদের ২১ স্মরণ, শহীদ স্মরণ এবং সমগ্র আ বিশ্বের ইতিহাসের শহীদদের তর্পণ হোক। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকে রাই। ২১ দিনে এর চেয়ে ভালো কবিতা আর কি হতে পারে? ২১ কবিতায় ২১ কে স্মরণ। ধন্যবাদ রাই। আমরা চলে যাব রানার কাছে। রানা, তুমি আমাদের কি কবিতা শোনাবে? রিচাদি, আমি একটু সময় নেবো আজকে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি একটু। প্রথমত বলি, আজকের আমাদের টপিক হচ্ছে ভাষায় ভালোবাসায়, তার মানে ভাষা এবং ভালোবাসা। আমার পছন্দ অবশ্যই ভালোবাসা, তো ভালোবাসার কবিতা শোনাবো একটা। আমি বিশ্বাস করি ভালোবাসা দিয়েই ঘৃণাকে বা পৃথিবীর অন্যান্য জিনিসকে জয় করা যায়। তো ভালোবাসার কবিতা শোনাবো, কিন্তু তার আগে একটু জাস্ট দুটো লাইন একটু
21শে ফেব্রুয়ারির যারা শহীদ তাদের জন্য একটা একটা ট্রিবিউট আমার ছোট্ট একটু, তারপরে আমি ভালোবাসার কবিতাটা শোনাচ্ছি, ঠিক আছে? একটু ছোট্ট দুটো লাইন 21-এর জন্য। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে। বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের সবাইকে, সেই সব বীর শহীদদেরকে সেলাম। এটা জানিয়ে আমি চলে যাচ্ছি আমার পরবর্তী কবিতায়, ভালোবাসার কবিতা। এবং এই ভালোবাসার কবিতাটা লিখেছেন হেলাল হাফিজ, বিখ্যাত কবি। তুমি ডাক দিলে। আর এই আমার খুব কবিতা, প্রিয় কবি। হ্যাঁ রিচাদি বলো। বলছি আমার খুব প্রিয় কবি ও হেলাল প্রিয় হাফিজ। কবি, দারুণ। আমি এটার সঙ্গে একটু একটু গানের ব্যবহার করেছি, মিউজিকের ব্যবহার করেছি। আর এই ছোট্ট আমাকে একটু গানে সহযোগিতা করেছেন আমাদের এই শহরের অন্যতম রবীন্দ্রসঙ্গীত শিল্পী শকুন্তলা রাউত। শুরু করছি। तुझे माने ना माना, तुझे माने ना माना, आँखें फिराइले बोले ना ना ना, तुझे माने ना माना। যত মলিন রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। একবার একবার ডাক দিয়ে দেখো আমি কত টাকা না, কত হুলস্থুল অনটন আজন্ম ভেতরে আমার। তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব নিমেষেই ঝেড়ে মুছে শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছবো, পরিণত প্রণয়ের উৎস মূল ছব। পথে এতটুকু দেরিও করব না। তুমি ডাক দিলে সীমাহীন খাওয়া খাওয়া নিয়ে মরুদ্যান হব। তুমি রাজি হলে যুগল আহ্লাদে এক মনোরম আশ্রম বানাবো। একবার একবার আমন্ত্রণ পেলে সবকিছু ফেলে তোমার উদ্দেশ্যে দেব উজাড় উড়াল। অভয়ারণ্য হবে কথা দিলে, লোকালয়ে থাকবো না আর, আমরণ পাখি হয়ে যাব, খাবো মৌনতা তোমার। ধন্যবাদ। অসাধারণ রানা, খুব ভালো লাগলো তোমার যন্ত্রসঙ্গীত সহযোগে এই নিবেদন আমাদের অনুষ্ঠানকে অবশ্যই এক অন্য উচ্চতায় নিয়ে গেল। রানা, পরের শিল্পীর কাছে যাওয়ার আগে একটু কমেন্ট করবে কি তুমি? অনেকে নিশ্চয়ই, মন্তব্য করেছে দেখলাম। নিশ্চয়ই নিশ্চয়ই বাবা, অনেক কমেন্ট হয়ে গেছে। আমি শুরু থেকেই আসছি। বেলা রয় বলেছেন বাহ দারুণ বাছা, এটা প্রথম থেকে বাহ দারুণ বললো। আফ্রিকা ভালো থাকো, আরো চর্চা করবে। তাপস দত্ত, ওয়ান অফ দ্য ভেরি রিনাউন্ড মিউজিশিয়ান রয়েছেন আমাদের ওখানে, লিখেছেন খুব খুব মনোগ্রাহী অনুষ্ঠান হচ্ছে, তাপস বলেছেন। থ্যাংক ইউ মার্কো আমাদের সাথে থাকার জন্য। শরণ্যা ভট্টাচার্য ঘোষাল বলছেন খুব সুন্দর হচ্ছে। আমি শুধু একটা কথা বলছি রানা, আমরা তোমার মন্তব্যের ঠিক পরেই আসার চেষ্টা করব কল্পনা মাসির কাছে, ঠিক আছে? হ্যাঁ বলো রানা, বলো। হ্যাঁ,
তারপরে আমাদের সঙ্গে রয়েছেন মাসি। আচ্ছা মাসি, আমি যে প্রশ্নটা করেছিলাম, কল্পনা ব্যানার্জি মাসি আমাদের সঙ্গে রয়েছেন। উনি উত্তর দিয়েছেন 1999 সালে ইউনেস্কো ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে এটাকে ডিক্লেয়ার করে। বাট আমি যেটা একটা, হ্যাঁ এটা একদম কারেক্ট অ্যান্সার, বাট এটা আমি শুনেছি 1999 সাল থেকে ওরা ডিক্লেয়ার করলো। আমাদের এটা চালু হয়েছিল অ্যাকচুয়ালি হচ্ছিল 2000 সাল থেকে, তার মানে পরের বছর থেকে মোস্ট, হ্যাঁ এটা বোধহয় তাই। বাট থ্যাংক ইউ মাসি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। স্বাগত আছেন আমাদের সঙ্গে। শুভ্র মৈত্র বলছে দারুণ লাগলো রাইদি। শ্রাবণী রায় রয়েছেন, শ্রাবণী রায় আমার দিদি, ও বলছে খুব ভালো হয়েছে, ও দেখছে আমাদের সঙ্গে রয়েছে। স্বাগত বলছেন রানা খুব ভালো লেগেছে, ধন্যবাদ। এরকম তো অনেক আরো কমেন্ট রয়েছে, আমি একটু দেখার চেষ্টা করছি রিচাদি, বাট থ্যাংক ইউ, অনেক বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা চলে আসব কল্পনা ব্যানার্জির কাছে। কল্পনা মাসি, আপনি আছেন? রানা দেখো তো। ঠিক আছে। হ্যাঁ 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 মাসি শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। বলো। আপনি কলকাতা থেকে, যদিও আপনি আটলান্টার মানুষ, কিন্তু এখন আপনি কলকাতায়, কলকাতা থেকে আমাদের সঙ্গে কবিতা পড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আমার এটা খুব ভালো লেগেছে যে আপনি নিজে বলেছেন আমি এমন দিনে কবিতা পড়তে চাই তোমাদের সঙ্গে। অনেক ধন্যবাদ আপনাকে। কি কবিতা শোনাবেন আমাদের? কবিতাটা আমার লেখা, শুনতে বাহ, পাচ্ছ আমার গলা? হ্যাঁ পরিষ্কার। আর লেখা আমার মাতৃভাষা, আমার বাংলা ভাষায় এটা। তো অনেকক্ষণ ধরেই এই ভাষা আন্দোলনের কথা শুনলাম, অনেকের নাম শুনলাম, কিন্তু যার নামটা সবার আগে বলা উচিত তিনি সুধীন্দ্রনাথ দত্ত, যিনি পাকিস্তান কনস্টিটিউশনে বলেছিলেন যে বাংলা বাঙালির মাতৃভাষা হবে, উর্দু হবে না। তার ওই কথাতেই মানে স্রোতের মতো বাঙালি মানুষ বেরিয়ে এসেছিল, আন্দোলন করেছিল। আর যে শিলচরের যে আন্দোলনটা হয়েছিল, বাংলা ভারতবর্ষে কিন্তু আরো অনেক বাংলা ভাষা মানে নিজের মাতৃভাষা নিয়ে আন্দোলন হয়েছে, বিশেষ করে তামিলনাড়ু। তারা তাদের মাতৃভাষার জন্য গায়ে আগুন লাগিয়ে পুড়েও মরেছে। এবং পুরুলিয়ায় হয়েছে, অন্ধ্রপ্রদেশে হয়েছে। ভাষার জন্য, মাতৃভাষার জন্য প্রাণ দিতে কারোর এক মুহূর্ত দেরি হয়নি। ভাষাটা এমনই জিনিস যা আমাকে মানে সম্মান দেয়, আমাকে ভরসা দেয়, যে আমাকে গর্বিত করে। তাকে সম্মান জানানো আমাদের দরকার। সেই জন্য আমি একটা কবিতা লিখেছি, হয়তো কাঁচা, তবু পড়ছি। আমার বাংলা ভাষা, আমার মাতৃভাষা। আমার সাথে আছো তুমি মা, তাই তো এত জোর মনে। জন্মকালী ধরেছ হাত শক্ত করে, হে মোর মাতৃভাষা। কতবার ছাড়তে চেয়েছি অবজ্ঞা ভরে, দুচ্ছাই বলে চাকচিক্যের মোহে। তুমি রাগনি মা, রাগের উপশম তুমি, যখন ডেকেছ বাবা বলে। কি জাদু বাবা শব্দে, কি জাদু মা শব্দে। কোন সে সুগন্ধি মাখা, প্রলেপ দিয়ে যায় প্রাণে, অকারণ হরষে শান্তির পরশে। আমরা পেয়েছি মাতৃভাষা, সহজ করে, সহজাত হয়ে, কোনো মূল্য হয়নি দিতে। তাই কি তাকে ছাড়ার এত তাড়া? অনায়াসেই বলে উঠি, আমার উন্নতিতে তুমিই শুধু বাধা। মুচকি হাসি হাসে মানুষ যখন বলি বাংলা আমার মাতৃভাষা। ঘাবড়ে গিয়ে বলি তখন নতুন এক অচেনা ভাষা। ভুলে যাই ভাণ্ডারে মম বিবিধ রতন, মহার্ঘ সম্পদে ভরা। তখন তো মা ভেসে আসে না আমার কাছে, ফুলের সুবাস মাখা তোমার মধুর পরশখানি, হে মোর মাতৃভাষা। জীবন তরঙ্গের উঁচু নিচু উর্মিমালা দেখায় না পথ, পথ হারিয়ে শুধু সাগরের তীর খুঁজে মরা। চলতে চলতে কুড়িয়ে নেয়া উপল রাশি মেলা, থামানো যায় না চলা। চড়ই বেতি চড়ইবতী, সামনে বিছানো পথ বিস্তৃত মরীচিকা। ঝড়ো ঝড়ো বাদলের দিনে ভেসে আসে
বেল চামেলির গন্ধ, জাগে মনে বাসনা, যাই উড়ে হয়ে মেঘ পাখির মতো। উড়তে চা পাখির ডানা ঝাপটানো, আকাশ খুঁজে পায় সেই পরিযায়ী পাখি। যখন তুমি ধরো হাত, হে মোর মাতৃভাষা, আমার বাংলা ভাষা। অনেক অনেক ধন্যবাদ কল্পনা মাসি। আমাদের যদিও উনি মাসি, কিন্তু আপনাদের একটু জানাতে চাই যে উনি অবসরপ্রাপ্ত শিক্ষিকা এবং এদেশে আসার পর নতুন করে সাহিত্য চর্চা আবার শুরু করেছেন। অনেক লিখছেন, কবিতা লেখেন, ছোট গল্প লেখেন, 3টে উপন্যাস প্রকাশিত হয়েছে আমি যদি খুব ভুল না করে থাকি। এবারের বইমেলাতেও ওনার বই প্রকাশিত হয়েছে, সেই উপলক্ষে উনি কলকাতায়। তো এই বয়সেও যে নতুন করে জীবনের আবার মানে খুঁজে পাওয়া যায়, আমরা কল্পনা মাসিকে দেখে শিখি। মাসি, আমরাও যেন আপনার মতো করে বাঁচতে পারি, এই আশীর্বাদ আমাদের করবেন। খুব ভালো লাগলো আমাদের অনুষ্ঠানে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথা বলি, হ্যাঁ, আবৃত্তি চর্চাকে অনেক ধন্যবাদ। আমি নিজেই আগ্রহ করে এত সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি, চেয়েছি। এবং আমি টেকনিক্যাল ব্যাপারটা কিছুই জানি না, আমার নাতিকে বলেছি করে দাও, ধরে দাও, আমি ওখানে করব। তোমাকে ধন্যবাদ, আটলান্টা আবৃত্তি চর্চাকে ধন্যবাদ। তারা ভাষার জন্য, সংস্কৃতির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমি সেখানে আসতে পেরে ধন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা এরপর চলে আসব স্বাগতার কাছে। আমাদের মধ্যে রয়েছে স্বাগতা মুখার্জি। অনেক রকম গুণের অধিকারী, টেকনিক্যাল ব্যাপারটাও খুব ভালো বোঝে, নাচ গান কবিতায় সব দিক থেকে আমাদের ভরিয়ে রাখে। স্বাগতা, তুমি আছো? আছি। থ্যাংক ইউ রিচাদি। আমার সবসময় আবৃত্তি চর্চার প্রত্যেকটা অনুষ্ঠানে জয়েন করতে এবং কবিতা বলতে শুনতে খুব ভালো লাগে। আজকে আমি ভালোবাসার দিবসকে মনে করে একটা ভালোবাসার কবিতা বলবো। সবাই জানে আমার খুবই ফেভারিট রবীন্দ্রনাথ ঠাকুর, তো আমি তার কবিতাতেই ফিরে যাব। আমি পড়ব এক গায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।
আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো। নমস্কার। স্বাগতা, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমার খুব মনে হচ্ছিল যে ভাষা দিবসে কেউ কি রবীন্দ্রনাথ পড়বে না। তো এটা আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল। তুমি এই ইচ্ছের বাস্তবে পূর্ণতা দিলে। তোমাকে অনেক ধন্যবাদ স্বাগতা। খুব ভালো লাগলো গান এবং কবিতা একসাথে তোমার এই নিবেদন। ভালো থাকো। এরপর আমরা চলে যাব সুপর্ণার কাছে। সুপর্ণা বড়ুয়া। সুপর্ণা পড়াশোনা করেছে চিকিৎসাবিদ্যা নিয়ে, কিন্তু অসম্ভব ওর সাহিত্যপ্রীতি আর ওর অভিজাত এবং সুন্দর রুচির জন্য আমাদের সকলের কাছে খুব প্রিয় সুপর্ণা বড়ুয়া। সুপর্ণা, তুমি কি পড়ে শোনাবে? রিচাদি, সুপর্ণাদি আসার আগে আমি আরেকটা প্রশ্ন ছুটতে পারি আমাদের আমাদের নিশ্চয়ই, অডিয়েন্সের কাছে, এবং নিশ্চয়ই। অডিয়েন্সরা ছাড়াও, যদি এখানে এটা কিন্তু একটু কঠিন হবে, না কঠিন বলবো না, আমি শিওর আমাদের তোমরা পারবে সবাই। আমার একটা খুব ভালো পছন্দের উক্তি আছে, আমি পড়বো সেটা। এটা পড়ার পর বলতে হবে এটা কোন কবি বা কোন সাহিত্যিকের লেখা। রেডি? ওকে। আমার এটা খুব পছন্দের, কিন্তু বলছেন, বাংলা ভাষার এই এক মাধুর্য, আসছি বলে স্বাচ্ছন্দ্যে চলে যাওয়া যায়। রিচাদির ধারণাটা থেকে বুঝতে পারছি রিচাদি জানেন। আরেকবার জানতাম না, কিন্তু ফেসবুকে ঘুরছে তো এটা গত দুদিন ধরে। আচ্ছা দেখি, ঠিক আছে, পুরোনো অবস্থায় বাংলা ভাষার এই এক মাধুর্য, আসছি বলে স্বাচ্ছন্দ্যে চলে যাওয়া যায়। দেখি আমাদের দর্শকদের মধ্যে থেকে কেউ বলতে পারেন কিনা। আর কিন্তু তারপর না হলে আপনারা কিন্তু আসছি বলে স্বাচ্ছন্দ্যে চলে যাবেন না। চলে যে যাবেন কজন না। আছেন আমাদের সঙ্গে থাকুন। চলে আসবো সুপর্ণার কাছে। সুপর্ণা। একদম। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল ভাষা শহীদদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা। আমি আজ পড়ছি আসাদ চৌধুরীর লেখা ফাগুন এলেই। ফাগুন এলেই একটি পাখি ডাকে, থেকে থেকেই ডাকে। তাকে তোমরা কোকিল বলবে? বলো। আমি যে তার নাম রেখেছি আশা, নাম দিয়েছি ভাষা। কত নামেই তাকে ডাকি, মেটে না পিপাসা। ফাগুন আনে ফুলের তোড়া, কখনো প্রতিবাদ। ফাগুন যেন পাগলা ঘোড়া, মানতে চায় না বাঁধ। ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায়ে লোটে। তাকে তোমরা শহীদ মিনার বলো। আমি যে তার নাম রেখেছি ফেরা, নিজের ঘরে ফেরা। ঘর থেকে যে পথে ওড়ে তেমন বিহঙ্গেরা। ফাগুন যেন ফুপুর আরশি, দেখি নিজের মুখ। ফাগুন শেখায় শুধ্রে লৌহে জীবনের ভুল চুক। ফাগুন এলেই একটি পাখির শাখে থেকে থেকেই ডাকে, কোকিল বলবে তাকে? বলো। ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায়ে লোটে। বলবে তাকে শহীদ মিনার? বলো। তুমি সব সময় সুপর্ণা ছোট ছোট কবিতা পড়ো, কিন্তু প্রতিটি কবিতা অসাধারণ। খুব ভালো লাগলো সুপর্ণা। এবং সেই ধন্যবাদ রিচা। সঙ্গে আমি দেখছি তুমি ভাষা দিবসের উপযোগী সাজ করে এসেছো। আমাদের মুগ্ধতা। ভালো থাকো রিচাদি, সুপর্ণা। আমি হ্যাঁ। পরের জন্য যাওয়ার আগে আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমাদের একজন দর্শক আমাদেরকে লিখেছেন, রিঙ্কি দাস, সুভাষ মুখোপাধ্যায়, কবি সুভাষ মুখোপাধ্যায়ের ওই উক্তিটি। ধন্যবাদ আপনাকে আমাদের শোনার জন্য এবং আমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার জন্য। রিঙ্কি দাসকে আমি চিনি না, কিন্তু আচ্ছা, রিঙ্কি, আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা রইল আপনার জন্য। ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা চলে যাব এবার শঙ্কর সেনগুপ্তর কাছে। শঙ্কর দা আটলান্টা অঞ্চলের সাংস্কৃতিক জগতে এক সুপরিচিত নাম। শঙ্কর দা পেশাগতভাবে ইঞ্জিনিয়ার হলেও নাটক নিয়ে বহুদিন ধরে কাজ করছেন। ওনার নিজস্ব নাটকের দল রয়েছে। প্রতি বছর একটি করে প্রোডাকশন আমরা ওনার কাছ থেকে পেয়ে থাকি। শঙ্কর দাকে আমি যবে থেকে চিনি, আমি মূলত ওনাকে ইংরেজি বলা লোক হিসেবেই চিনে এসেছি। কিন্তু শঙ্কর দা এখন ভালো রকম
বাংলা পড়ছেন, এবং সেদিন আমাকে বললেন জীবনানন্দ পড়ছেন, সেখান থেকে উনি বেরোতে পারছেন না। এবং ব্যাপারটা বোধহয় তাই, জীবনানন্দ একবার পড়া শুরু করলে সেখান থেকে বেরোনো যায় না। আমি সোজাসুজি শঙ্করদার কাছে চলে যাব। শঙ্করদা, শঙ্কর সেনগুপ্ত। ধন্যবাদ রিচা, ধন্যবাদ ব্যাসদেব এবং যারা শুনছেন। আজকে আমি একটি কবিতা পড়ব জীবনানন্দ দাশী আর বেলা অবেলা কালবেলা গ্রন্থটি থেকে। 1948 সালে প্রকাশিত হয়েছিল। এই সময় উনি ওনার 3টে ধারা আছে। তো এই সময়ের ধারাটা যেটা আমরা বলি যে সাইলেন্স অ্যান্ড স্পারসিটি। কারণ পরিপ্রেক্ষিত ছিল অবভিয়াসলি বেঙ্গল ফেমিন 1943 এবং দেশ বিভাগ। সুতরাং it wasn't a happy time. তো সেই পরিপ্রেক্ষিতে এই কবিতাটি লেখা। তো কবিতার নাম হচ্ছে সূর্য, নক্ষত্র, নারী। এবং আজকে যে থিম আমি শুনছি, আমি যদি অনুমতি দেন তাহলে আমি বলবো যে এটা হচ্ছে ভাষা, প্রেম, নিস্তব্ধতা। এই হচ্ছে থিম। আমি পড়ছি। এখনো পৃথিবী আছে, সূর্য আছে, নক্ষত্রেরা আছে, তবুও কোথায় কোনো শান্তি নিকেতন নেই আর। তোমার মনের ছায়া অনেক দূরের কোনো মরুভূমি ঝাউ, বাতাস না থাকলেও যেখানে শব্দ হয়, অথবা বাতাস দিলে যে অরণ্য একাকী নিথর। যে দেশে নক্ষত্র নেই, কোথাও সময় নেই আর, আমারও হৃদয়ে নেই বিভা, দেখাবো নিজের হাতে অবশেষে কি মকর কেতনে প্রতিভা। আমরা অনেকদিন এই পথে হেঁটে গেছি একা, তবুও অনেকদিন এই পথ কোনো এক নির্জনতা দিয়ে ভরেছে হৃদয়ে ছায়া, শ্মশানের মতো এক স্তব্ধতার ভার। আমাদের ঘিরে এই যে পৃথিবী আজ হয়ে গেছে ছাই, সেখানে মানুষ নেই, কেবল ছায়ার আসা যাওয়া। সেখানে নক্ষত্র নেই, কেবল বিকেলের ম্লান ধুলো। সকলে প্রতিটি উৎসবের চেয়ে তবু বড়, স্থিরতর প্রিয় তুমি, নিঃসূর্য নির্জন করে দিতে এলে। নমস্কার। রিচাদি, তুমি মিউটে আছো রিচাদি। অনেক ধন্যবাদ আপনাকে শঙ্করদা, এই কারণে কারণ এই কবিতার মধ্য দিয়ে আমরা জীবনানন্দকে ছুঁয়ে গেলাম। কিছুদিন আগেই, অর্থাৎ আমি যদি খুব ভুল না করে থাকি, 17ই ফেব্রুয়ারি ছিল জীবনানন্দের জন্মদিন। সুতরাং ফেব্রুয়ারি মাস আমাদের কাছে যেমন ভাষার মাস, যেমন ভালোবাসার মাস, ঠিক তেমন ভাবেই এই দুটো অক্ষরকে যিনি সমার্থক করে দিয়েছেন সেই জীবনানন্দের মাসও। ওর জীবনের কথাও পড়ছিলাম জন্মদিনে, বড় দুঃখের জীবন। কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ শঙ্করদা, শঙ্কর সেনগুপ্ত, আমাদের জীবনানন্দ দাশের কবিতা পড়ে শোনালেন। রানা, তুমি কি একটু কমেন্ট পড়বে? রানা, তুমিও মিউটে আছো। সরি। তো রিঙ্কি লিখেছেন কথায় সুরে মেশানো অনবদ্য উপস্থাপনা, অসাধারণ স্বাগতাকে লিখেছেন। আচ্ছা, আমার মা লিখেছেন আর কি, আমার মা এবং কল্পনা মাসি বন্ধু। তো আমার মাও আজকে অনুষ্ঠানটি দেখছেন সকাল থেকে, তো লিখেছেন কল্পনা মাসির বন্ধুর পরিবেশনা খুব ভালো লেগেছে। সাউন্ডে আবার একটু গন্ডগোল পাচ্ছি। এখনো গন্ডগোল আরেকবার বলো। না, এবার ঠিক আছে, পরিষ্কার। হ্যাঁ, আমি বলছিলাম যে আমার মা এই অনুষ্ঠানটি দেখছেন সকাল থেকে, একদম শুরু থেকে। এবং আমাদের প্রণাম নেবেন মাসিমা। আমার মার বন্ধু হচ্ছেন কল্পনা মাসি। কল্পনা মাসির পরিবেশনা খুব ভালো লেগেছে, সেটা লিখেছেন। শিউলি গেস লিখেছেন খুব ভালো লাগছে। এই আপাতত এই কমেন্টস আমি রয়েছে পাচ্ছি, বাট অনেকে দেখছেন আমাদের সঙ্গে বিচারি। আমরা এরপর চলে আসব সুকন্যার কাছে। সুকন্যা কর ভৌমিক। সুকন্যা বহুগুণের অধিকারী।
সেতার বাজাতে পারে, সমস্ত বিষয়ই ওর একটা স্বভাবজাত উৎসাহ এবং প্রতিভা আছে। এ কারণে সুকন্যাকে আমার খুব পছন্দ হয়। সুকন্যা ত্রিপুরার লোক, ওর ত্রিপুরার ভাষাভাষীদের মতো কথা বলার উচ্চারণের একটা ধরন রয়েছে, যেটা হয়তো বাংলা ভাষার অন্য একটা দিক। আমি সুকন্যার কাছে চলে আসব। সুকন্যা, তোমার কবিতা, তোমার কথা কি শোনাবে আমাদের? ধন্যবাদ রিচাদি, ধন্যবাদ রানা এবং সবাই আমরা যারা এখানে আছি। তো আমার এই আজকের দিনটা নিয়ে তুমি আমাকে যখন বললে এত উৎসাহ লাগলো, মনে হলো কি অনেক মনের কথা আমরা প্রকাশ করার জন্য একটা সুন্দর জায়গা যদি পাই এবং সমমনস্ক মানুষ, তখন আরও অনেক ভালোভাবে প্রকাশ করতে পারি। তো ছোটবেলা যখন পড়াশোনা শুরু করলাম, তখন প্রথম আমার এখনও মনে আছে, মনের কথাকে মুখের ভাষায়, মনের কথাকে মুখে বলে প্রকাশ করার নাম হচ্ছে ভাষা। তারপর যেটা মনে পড়লো যে বর্ণমালা, যখন তুমি মনের কথাকে লিখে কিছু প্রকাশ করতে চাও, তোমার বর্ণমালা চাই। তো অ আ ক খ। তারপর ছোটবেলা ছবির বই থেকে আমরা শিখলাম, ওই দেখো ভাই চাঁদ উঠেছে, এক্কা গাড়ি জোর ছুটেছে, লিকার যেন কাঠবেড়ালি। তো এইরকমভাবে প্রকৃতির মধ্য দিয়েই আমরা আমাদের বর্ণমালাকে শিখলাম, লিখতে শিখলাম। তো বেশ কিছুদিন আগেই কবি অপূর্ব কুমার কুণ্ডু লিখেছেন একটি কবিতা, আমার বর্ণমালা। তো ওটায় সুর দিয়েছেন, এটার একটা গানও হয়েছে। তো ওটাকে আমি একটু পড়ে শোনাচ্ছি, যে আমরা যে ছোটবেলা থেকে বড় হয়েছি প্রকৃতি দেখে এবং বর্ণমালা চেনানো হয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। তো কবিতাটির নাম আমার বর্ণমালা, লিখেছেন অপূর্ব কুমার কুণ্ডু। সূর্যের গান রোদ্দুর হয়ে নামে, তারার খুশিতে লক্ষ পিদিম জ্বালা, পলাশের রঙে দিগন্ত জেগে ওঠে, আমাকে জাগায় আমার বর্ণমালা। নদী গান গায়, আমি সেই গান শুনি, বাতাসের ডাকে নাচে পাতা ডালপালা, জোছনার হাসি সবুজ মাঠের বুকে, আমি ছুঁয়ে থাকি আমার বর্ণমালা। উঠোনে যখন মা আঁকেন আলপনা, লাউ ডগাগুলি ঢেকেছে ঘরের চালা, কুমড়ো ফুলের পাশে ঘোরে মৌমাছি, আমি খুঁজি শুধু আমার বর্ণমালা। গাছে গাছে জাগে আমের মুকুলগুলি, শিমুলের রঙে স্বপ্ন আবেগ ঢালা, বুকের গভীরে চির বাউলের গান, সে গান শেখায় আমার বর্ণমালা। নমস্কার। তো রিচাদি, যদি বা রানা সময়ের খুব একটা অসুবিধা না হয়, আমি কি আরেকটা ছোট লেখা একটু পড়তে পারি এর সাথে? পড়ো। ওকে। তো এটাও হচ্ছে শিশির রায়ের লেখা। তো এই লেখাটাও আমার এত ভালো লেগেছে যে আমরা অনেক সময় মনে হয় যে আমি যেটা ভাবি অন্য কেউ লিখে নিয়েছে, বা আমি তো এটাই বলতে চেয়েছিলাম। তো এটাই খুব সুন্দর লেগেছে। ওটাই, যে ভাষায় আমের নাম হিমসাগর আর গ্রামের নাম বীরসিংহ, ফুলের নাম অপরাজিতা আর দুলের নাম ঝুমকো, পাখির নাম বউ কথা কৌ আর ফাঁকির নাম দেশভাগ, মিষ্টির নাম বালুশাই আর বৃষ্টির নাম ইলশেগুড়ি, মাছের নাম রূপচাঁদা আর গাছের নাম শিশু, কবির নাম জীবনানন্দ আর ছবির নাম ৭৪, কাজীর নাম নজরুল আর পাজির নাম পাঝাড়া, ঋতুর নাম হেমন্ত আর থিতুর নাম বিবাহিত, মাসের নাম শ্রাবণ আর ঘাসের নাম দুর্বা, গানের নাম ভাটিয়ালি আর ধানের নাম বিন্নি, খেলার নাম গোল্লাছুট আর ঠেলার নাম বাবাজি, সুরের নাম রামপ্রসাদী আর গুড়ের নাম নলেন, রেলের নাম কাঞ্চনকন্যা আর তেলের নাম জবা কুসুম, দাদার নাম ফেলু আর ধাঁদার নাম শুভঙ্করী, হাসির নাম খিলখিল আর বাঁশির নাম মোহন, ঝড়ের নাম কালবৈশাখী আর ঘরের নাম ভালোবাসা, যুদ্ধের নাম মুক্তি আর বুদ্ধের নাম অমিতাভ, প্রেমের নাম দেবদাস আর ট্রেমের নাম পরকিয়া, নদীর নাম কীর্তনখোলা আর যদির নাম দিবাস্বপ্ন, রোগের নাম সন্ন্যাস আর যোগের নাম মণিকাঞ্চন, সাপের নাম শঙ্খচূড় আর বাপের নাম আপনি বাঁচলে, তাকে ভালো না বেশে পারি। এই আমাদের বাংলা ভাষা। ধন্যবাদ। বাহ বাহ বাহ। প্রথম কবিতাটা কার লেখা বললে? এটা অপূর্ব কুমার কুণ্ডু। অপূর্ব কুমার কুণ্ডু।
খুব ভালো লাগলো সুকন্যা, ভালো থাকো। ধন্যবাদ আম- রিচাদি। আমরা চলে যাব এরপর মানসের কাছে। মানুষ দে দীর্ঘদিন ধরে আমাদের আটলান্টা আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত। মানুষ নিজে লেখে, কলকাতা বইমেলাতে ওর বই প্রকাশিত হয়েছে, ছোট গল্প লেখে মূলত, মানুষ কবিতাও লেখে। পেশায় ইঞ্জিনিয়ার। আমাকে কি দেখা যাচ্ছে রানা? হ্যাঁ রানা, রিচাদি, একদম তুমি আহ, দেখা যাচ্ছে পে- না। পেশায় ইঞ্জিনিয়ার এবং আটলান্টার একটি বাঙালি সংস্থার এবছরের দায়িত্বপ্রাপ্ত মানুষ। মানুষ, আছো তুমি? হ্যাঁ, আমি আছি। শোনা যাচ্ছে কথা? একদম শোনা যাচ্ছে। তুমি যে গাড়ি, আমি জানি আজ তুমি ভীষণ ব্যস্ত, কিন্তু তা সত্ত্বেও তুমি যে আমাদেরকে একটু সময় দিয়েছো, অনেক ধন্যবাদ তোমাকে। না, না, তো তো সময় মানুষ, তোমাদেরকে। হ্যাঁ, বলো। মানুষ তুমি তো এবছরে শুধু ভাষা না, বাঙালিকে নিয়ে কাজ করছো। তো তোমার 21শে ফেব্রুয়ারিতে বাঙালি সম্পর্কে কি বক্তব্য, এটা শুনে তারপর কবিতায় যাব। দেখো, বাঙালি বাঙালি যতই অন্য ভাষা বলুক, আদতে সে বাঙালি, বুঝলে তো। তার উম, উম, চেষ্টা করে বা অনেক সময় বাংলা ছেড়েই, ভাষাটা ছেড়ে বেরিয়ে যেতে, কিন্তু কিন্তু আদতে সে বাঙালি। সে আবার ফিরে ফিরে আসে। তো কে একজন বললো না যে আম, ছেড়ে গিয়ে আবার ফিরে আসে, সে একই ধরনের, এক কথাই আমি একই কথা বলবো। তো আমি আরেকটা কথা আমি বলতে চাই আজকের জন্য, যে হ্যাঁ, ব্যস্ততা আমার অনেকেই ছিল এবং এখনো যাচ্ছি, গাড়িতে আছি, দেখেই বুঝতে পারছো। কিন্তু এই ভাষার কথাটা যখন আসে, তখন মানে আর দূরে থাকা যায় না। এই ভাষাটাই আমার প্রাণ। আর এই ভাষাটাই আমার নেশা বলতে পারো। তো উম বেশ কয়েক বছর আগে একটা ভালোবাসার কবিতা লিখেছিলাম, তো সেটাই পড়ছি। বাহ। শুধু তোমার জন্যে। দিনান্তের আকাশে ঘর ফেরতা পাখি দেখে বলেছিলে, যদি মেঘ হই। তোমার হাতে হাত রেখে বলেছিলাম, তবে আমি আকাশ। সান্ধ্য ভাগীরথীর আবোল তাবোল শুনতে শুনতে তুমি বলেছিলে, যদি নৌকো হই। তোমার চোখে চোখ রেখে বলেছিলাম, আমি তবে নদী। কালমহুলার গন্ধ ভেজা রাতে রাখালের বাঁশি শুনে তুমি বলেছিলে, যদি জ্যোৎস্না হই। তোমার আলুলায়িত চুলে মুখ গুঁজে বলেছিলাম, আমি তবে দক্ষিণা বাতাস। বিমর্ষ বর্ষার দুপুরে বৃষ্টি ভেজা উলঙ্গ শিশুকে কাগজের নৌকো ভাসাতে দেখে তুমি বলেছিলে, যদি ইচ্ছে হই। তোমার কানে ঠোঁট রেখে ফিসফিসিয়ে বলেছিলাম, তবে আমি স্বপ্ন। সে চেয়েছিল মেঘ, নৌকা, জ্যোৎস্না বা ইচ্ছে হয়ে উঠতে, কিন্তু কোনোটাই সে হতে পারেনি। শিলাবৃষ্টি হয়ে আছড়ে পড়েছিল নিষ্ঠুর এই পৃথিবীর বুকে, ভাসিয়ে দিয়েছিল সব স্বপ্ন, প্লাবিত হয়েছিল ইছামতি। আর আমি রাত জাগা পাখি হয়ে আকাশের দিকে তাকিয়ে তোমায় খুঁজি। যদি কখনো জ্যোৎস্না রাতে আকাশ গঙ্গা বেয়ে কোনো নৌকা ভেসে আসে, এখনো স্বপ্ন দেখি শুধু তোমার জন্যে। ক্ষতবিক্ষত হতে চাই প্রতি মুহূর্ত, শুধু তোমার জন্যে। ভগ্ন হৃদয়ের সমস্ত সুর দিয়ে শেষের কবিতা লিখি, শুধু তোমার জন্যে, শুধু তোমারই জন্যে। নমস্কার। বাহ বাহ বাহ, অসাধারণ প্রেমের কবিতা। মানুষ এত রকম প্রাত্যহিকতার মধ্যেও যে এই রকম প্রেমের কবিতা তুমি আমাদের উপহার দিতে পারছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর ওই যে বাংলা ভাষার সঙ্গে যে বন্ধন, যে রাখি তোমার পরাণে বাঁধা আছে, সেই প্রেমের রাখি তোমার পরাণে থাক, বাঁধিনি যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না। এই আশা নিয়ে আমরা চলে যাব অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। রিচাদি, রানা কিছু রিচাদি বলবে? তোমার, হ্যাঁ তোমার আগে একটা বলতে চাই, আরেকটা লাস্ট ট্রিভিয়া আজকে যখন শুরু করেছি, আরেকটা খুব পছন্দের দুটো লাইন বলছি। আমি জানি এখানে সবাই তোমরা জানো, বাট দেখতে চাই আমাদের অডিয়েন্সরা যদি আমাদেরকে কিছু উত্তর দেন। তো এটা আমার আরেকটা ফেভারিট। তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। এটা কোন কবির? আম, আর কবিতার নামটাও যদি জানতে পারেন, বাট মূল প্রশ্ন কোন কবি লিখেছিলেন?
এটাকে আমি চলো উত্তর চলো দিয়ে দেবো এখন? আমি কি উত্তরটা দেব? আচ্ছা আচ্ছা চলো ইয়েস তোমাকে আচ্ছা প্রায়োরিটি আচ্ছা দিতেই হবে বলো একটু সময় নিই, যদি কেউ বলো না বলতে পারেন তাহলে আমি বলছি আচ্ছা কবিতার পরে, আচ্ছা ঠিক আছে? বলো আচ্ছা, বলো আমি একদম শেষে ছোট একটা কবিতা বলবো। রানা, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? একদম শুনতে রানা? পাচ্ছি রিচারি, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, কবিতাটির নাম হচ্ছে মায়ের ভাষা, আর কবিতাটি লিখেছেন চন্দন নাথ। হাজার পাখির কিচিরমিচির শুনে দোয়েল কি আর গানটাকে তার ভোলে? মার কাছে তার যে গান শেখা, তাই গায়ে শুনি সে নিত্যি সকাল হলে। 100টা কাক চেঁচাক নাচার পাশে নিজের ভাষা ভোলে কি বুলবুলি? গান সে শোনায় নিজের মতন করে, সে বলে তার মায়ের ভাষায় বুলি। আমরা তো রোজ এসব দেখি, তাও নিজের ভাষা ভুলি কেমন করে? মনের মাঝের স্বপ্নগুলো কিনা আঁকতে শিখি ভিনদেশি অক্ষরে। মায়ের ভাষার মতন কি আর কেউ সেই ভাষা যে রক্তে জাগায় দোলা? মায়ের ভাষা ভোলার মানে হলো স্পষ্ট কথায় নিজের মা। রিচারি তোমাকে, তোমার সিগন্যালটা খুব পুয়ার দেখাচ্ছে, আমরা একটু ইয়ে করছি। রিচারি, রিচারি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, এটা কারোর মাইক্রোফোন মিউটে আছে একটু? না, মাইক্রোফোন থাক, কিন্তু সবাইকে যদি দেখা যায় একটু অনুষ্ঠানের শেষে। আর অনুষ্ঠান উত্তর কি কেউ দিয়েছে তোমার প্রশ্নের? আমি দেখছি রিচাদি, 1 মিনিট। রিচাদি, তোমাকে একটু বলে রাখি, তোমার শেষ দিকটায় আমরা একটু মিস করছি, তোমার বোধহয় সিগন্যালে একটু অসুবিধা হচ্ছিল। শেষ ও দুটো আচ্ছা লাইন আচ্ছা। তুমি কি আরেকবার পড়তে চাও তোমার কবিতাটা? না, আমার শেষ, একদম শেষ কথাটা হচ্ছে মায়ের ভাষার মতন কি আর কেউ সেই ভাষা যে রক্তে জাগায় দোলা? মায়ের ভাষা ভোলার মানে হলো স্পষ্ট কথায় নিজের মাকে ভোলা। বাহ, দারুণ, থ্যাংক ইউ, ধন্যবাদ রিচাদি, সুন্দর উপস্থাপনা এবং খুব ভালো লাগলো। আর আমি একবার চট করে দেখে নিচ্ছি, একবার আমাদের এখানে অনেক বন্ধুরা লিখেছেন, শক্তিকর ভৌমিক, শিউলি ঘোষ লিখেছেন এবং অনেকে কমেন্ট করছেন, কিন্তু উত্তর দেয়নি। রিচাদি, তোমার কাছে আসি এবার, তোমার কাছে দেখে কোন কবির লেখা? আমি কবিতার নাম মনে করতে পারছি না, কিন্তু কবি হলেন সুনীল গঙ্গোপাধ্যায়। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ। কোন কোন কবিতা তোমার কাছে আছে কি না, না এমনি? দাঁড়াও, আমাকে, আমি এটা আমার এক্ষুনি ঠিক আছে, মাথার উপর পরে দিলেও নেই। হবে, পরে দিলেও হবে, এখনই দেওয়ার দরকার নেই। আমরা কি সবাইকে গ্রুপ ভিউতে দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমি এখনই চলে আসছি, আমরা এখনই গ্রুপ ভিউতে আসবো। সবাই হয়ে গেছে তো? কাউকে আমরা বাদ দিইনি তো? না, আমার মনে ওকে, হয় আমি না কাউকে সবাইকে একটু রিকোয়েস্ট করব, যারা রয়েছে এখনো, তোমরা যদি একটু ইয়েতে চলে এসো, ক্যামেরা অন। ক্যামেরা অন করে তো আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান। এগেন আজকে আমি একটা কিছু এই লাস্ট উইকেই আমার মেয়ে একটা গান তুলেছিল, এই গানের 4টে লাইন আমি বলতে চাই। এত সুন্দর মিষ্টি গান, নতুন একজন কবির লেখা, তার 4টে লাইন। যে দেশের মাটির গানে বাংলা ভাষা, এ ভাষা পাখির কলতানে, এ ভাষার বর্ণমালায় 21 গাঁথা, সব মানুষের মনে। আজকের অনুষ্ঠান, ঠিক ঠিক ঠিক। আর তুমি যেহেতু 4টে লাইন বললে, আমার মনে হয় আমারও 4টে লাইন বলা উচিত। যে লাইন দুটো না বললে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ভুলতে তো পারি না, আমরা নিয়ে আছি, থাকবো। আমরা যে কজন পারি, যতজন পারি, বাংলা ভাষাকে বুকের মধ্যে বাঁচিয়ে রাখবো। আসুন সবাই মিলে ভাষায় থাকি, ভালোবাসায় থাকি, এই আশা নিয়ে আটলান্টা আবৃত্তি চর্চার পক্ষ থেকে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।